নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। OnePlus Nord 3 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এবার তাড়াতাড়ি তার মানে হলো এই মাসের হয়তো লাস্টে অথবা সামনের মাসের শুরুতে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে OnePlus Nord 3 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো, আর এটাও বলবো যে প্রাইস পয়েন্টে এটা আসছে সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে Nord 3 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। পেছন দিকের কভারটা হবে গ্লাস বডি। ফোনটা টোটাল 3টে কালারে আসবে, ব্ল্যাক, ব্লু আর গ্রিন। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট হবে 191 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 720 হার্জের টাচ সামলিং রেট, 1000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1440 হার্জের PWM ডিমিং রেট, 1450 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে থাকবে ASAHI গ্লাস প্রোটেকশন, আর তাছাড়া HDR10+ এর ডিসপ্লে সার্টিফিকেশনও থাকবে। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 9000 5G প্রসেসর, যেটার সঙ্গে OnePlus-এর তরফ থেকে আসা একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটার সঙ্গে আপনি OIS এর অপশন ডেফিনেটলি পাবেন। আর এই যে সেন্সারটা, ওটা হলো অমনিভিশনের তরফ থেকে। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8 256GB, দ্বিতীয়টা হলো 16 256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে থাকবে UFS 3.1, আর তার সঙ্গে অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট আপনি দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে আসবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই যে ফোনটা বলেছে যে 9 মে মাসের লাস্টে অথবা জুন মাসের মিডিলের আগে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় 100% লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এখনো পর্যন্ত এরকম খবর পেয়েছি এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 32,000 টাকায়। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশ এটা লঞ্চ হওয়ার কথা 42,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে OnePlus Nord 3 এই ফোনটা এই দামে আপনার কি নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমেই আমরা আলোচনা করবো এই যে Nord 3 যে আসছে, এটার মেন সেলিং পয়েন্ট কি, এর ব্র্যান্ড ভ্যালু। কেননা OnePlus-এর এখনো পর্যন্ত মার্কেটের রিসেল ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি ভালো। তাছাড়া এই যে সফটওয়্যার অপটিমাইজেশন অ্যান্ড্রয়েডের দিক থেকে সত্যি খুব ভালো, আর যে ক্যামেরা স্পেশালিটি মানে ক্যামেরার যে অপটিমাইজেশন সেটাও খুব ভালো। তার মানে আমরা যদি সেই দিক থেকে বিচার করি, অবভিয়াসলি প্রাইস পয়েন্ট হিসেবে একটা দারুণ স্মার্টফোন। কিন্তু এখানে আমরা দেখবো শুধুমাত্র হার্ডওয়্যারের দিক থেকে 32,000 এই মুহূর্তে এটার প্রাইস হতে চলেছে। তাহলে সেই দিক থেকে আমরা যদি ডিসপ্লেটা দেখি, আমি তো বলবো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লে এই ফোনটা আপনি দেখতে পাবেন। মানছি যে কিছু ব্র্যান্ড আপনাকে এই মুহূর্তে কার্ভ ডিসপ্লে প্রোভাইড করছে, কিন্তু তবুও আমরা যদি কার্ভ ডিসপ্লে ব্যাপারটা ছেড়ে দিই, তবুও এই ফোনটার ডিসপ্লে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের নাম্বার 1। প্রসেসর এই মুহূর্তে একটাই ব্র্যান্ড আছে যাদের এই প্রাইস পয়েন্টে আপনাকে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 প্রোভাইড করছে, আর সেটা ছেড়ে দিয়ে বাকি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে Dimensity 8200, স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 এইসব প্রসেসর। তো আমরা যদি সেই দিক থেকে দেখি, Dimensity 9000 যে প্রসেসরটা হতে পারে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 এর চেয়ে বেটার নয়, কিন্তু প্রায় কাছাকাছি। তার মানে প্রসেসরের দিক থেকেও ফোনটা ঠিকঠাক আছে। 50 মেগাপিক্সেল এই যে ট্রিপল ক্যামেরাটা পাচ্ছেন, এমনি OnePlus-এর যে ক্যামেরা অপটিমাইজেশন সেটা খুব ভালো। তাও আমার যতদূর মনে হচ্ছে এই যে 50 মেগাপিক্সেল অমনিভিশনের সেন্সারটা, এটা সম্ভবত OB50A বলে একটা সেন্সার, যেটা আসলে যেগুলো বাকি ব্র্যান্ডগুলো নিজের ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করেছে অনেক সময়, আমার মতে মনে হয় এটা ওই সেন্সারটা। তার মানে সেই দিক থেকে বিচার করলে ক্যামেরার খুবই ভালো। তাছাড়া র্যাম আর স্টোরেজের কোয়ালিটি, ব্যাটারি চার্জিং সিস্টেম বাকি সব ঠিকঠাক আছে। তার মানে দেখুন, আমরা যদি শুধু স্পেসিফিকেশনের দিক থেকে দেখি,
ফোনটা 32,000 হিসাবে খুবই ভালো। আবার যদি ব্র্যান্ড ভ্যালু হিসাবে দেখি তাহলে তো আরও ভালো। তার মানে ওই দিক থেকে আমি বলবো যখনই ফোনটা ইন্ডিয়া বাংলাদেশে লঞ্চ হবে, ইন্ডিয়ায় যখন এটা লঞ্চ হবে 32,000, বাংলাদেশে যখন লঞ্চ হবে 42,000, তো আমার মতে মনে হয় আপনাদের জন্য এই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে OnePlus-এর নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টুন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.